পৃথিবী আসলে এক বিশাল যুদ্ধক্ষেত্র। এখানে টিকে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। আপনি যদি এই পরিবর্তনকে অস্বীকার করেন, তাহলে ধীরে ধীরে আপনি পিছিয়ে পড়বেন। একটা সময় নিজেকে এমন এক জায়গায় আবিষ্কার করবেন যেখানে আপনার থাকা বা না থাকা আপনার আশেপাশের মানুষের কাছে আর কোনো পার্থক্যই তৈরি করে না। মানে জীবিত থেকেও এক প্রকার মৃত। এবার এই সাপটিকে একবার দেখুন। সে এসব তত্ত্ব জানে না, বোঝেও না, তবু বেঁচে থাকার তাগিদই প্রকৃতিই তাকে বদলে নিতে শিখিয়েছে, নিজের প্রয়োজনে, নিজের মতো করে। সে জানে সে খুবই সাধারণ একটি সাপ, কিন্তু ভয়ঙ্কর সব প্রাণীতে ভরা এই জঙ্গলে টিকে থাকতে হলে তাকে এমন কিছু করতে হবে যা অন্য কেউ পারে না। আর তাই সে রপ্ত করেছে এক অবিশ্বাস্য কৌশল, এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার কৌশল। তার উড়তে পারার কথা নয়, তবুও বারবার চেষ্টা করে সেই কৌশলটি শিখে নিয়েছে, শুধু বেঁচে থাকার তাগিদে। বিপদের সামান্য ইঙ্গিত পেলেই মুহূর্তের মধ্যে সে নিজেকে শূন্যে ছুড়ে দেয় আর উড়ে চলে যায় অনেক দূরে কোনো নিরাপদ জায়গায়। এই সাপটির নাম ফ্লাইং স্নেক বা উড়ন্ত সাপ। এর বৈজ্ঞানিক নাম ক্রাইসোপেলা। এরা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলগুলোতে দেখা যায়। ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ঘন বনাঞ্চলে। অবিশ্বাস্য হলেও সত্য, এই সাপ সত্যিকারের পাখির মতো ডানা ঝাপটিয়ে ওড়ে না, বরং গাছের উঁচু ডাল থেকে নিজেকে নিচে ছুঁড়ে দিয়ে শরীরটাকে চ্যাপ্টা করে ফেলে। এতে বাতাসের সাথে তার শরীর এমনভাবে কাজ করে যে সে প্রায় 10 থেকে 15 মিটার পর্যন্ত এক গাছ থেকে আরেক গাছে গ্লাইড করে যেতে পারে। এই ক্ষমতা তার শিকার ধরতে সাহায্য করে, আবার শত্রুর হাত থেকে বাঁচতেও কাজে লাগে। ঈগল, বানর কিংবা বড় সাপের মতো শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এই উড়ে যাওয়ার কৌশলই তার সবচেয়ে বড় অস্ত্র।